আমি দুটি প্রশ্ন আমার বাবাকে করেছিলাম। অনেকটা জায়গায় তার দৌড়াদৌড়ি করতে হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে। যেই কামে ঘাম নাই ওই কামের কোনো দাম নাই। ঠিক আছে, যেই কামে ঘাম আছে ওই কামে দাম আছে। তো দাম তো আছে বাবা, অনেক ভালো বলছেন। আমি পিছনের কোনো কথা নিয়ে গান বাজনা করি না। সামনে অনেক কিছু জানার দরকার। আমাকে একটা প্রশ্ন করছে, আমি তার জবাব দিব। আমি একটা শিল্পীকে প্রশ্ন করি আগে, কারণ আমার প্রশ্নগুলি জবাব দিতে একটু চিন্তা ভাবনা করতে হয়। অবশ্যই। নবীজি মেরাজে গেলেন, বুরাকে গেছেন, এই কথাগুলি আমার বাবা বলছে কিনা? অবশ্যই বলছে। হ্যাঁ বলছে। বুখারী শরীফের হাদিস থেকে বুরাকের বর্ণনা দেওয়া হয়েছে, যেটা বিজলির চাইতে আরো দ্রুত গতি সম্পূর্ণ বাহন। বিজলির থেকে বারকুন, বারকুন থেকে হলো বুরাক। বিদ্যুতের গতি সীমা হলো 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল। তার চাইতেও গতি সম্পূর্ণ হলো বুরাক। এই বুরাকে উনি পঞ্চম আসমান অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। আমি এটা বাবা অস্বীকার কোনোদিন করবো না, করিও নাই। তবে একটা প্রশ্ন আগে আপনার কাছে কইরে রাখি। দেওবন্দ মাদ্রাসার মধ্যে একজন জবরদস্ত আলেম, তার নাম হইল রশিদ আহমদ গঙ্গোহী। এই রশিদ আহমদ গঙ্গোহী সাহেব তার ফাতোয়ায় রশিদিয়ার মধ্যে লিখছে, আল্লাহর ওলিগণ, আমার বাহার শাহ বাবা, আমার শাহ আলী বাবা, শাহজালাল বাবা, এরকম আল্লাহর ওলিরা এরা রওজার মধ্যে থেকে যানবাহন ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে হাজির হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা, ওলিরা যদি যানবাহন ছাড়া রওজার মধ্যে থাইকে এরা যদি ভ্রমণ করতে পারে, নবীর মেরাজ বুরাক লাগবো কেন? আমার কথাটা বুঝছেন নাকি? হ্যাঁ, নাম শুনছাও হাতি চালে নাচে, নাচাই দেখো নাই চালের অবস্থা কি হয়। আর একটা প্রশ্ন করুন, বসে বসে ভাববার সময় দেই। আগে প্রশ্ন করে লই, কোরআন শরীফের কথা, এটা হাদিস শরীফ না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগ হইতে অতি নিকটে। শাহরগ কোনটা? এই যে প্রাণশিরা, শাহরগের চাইতেও আল্লাহ নিকটে। কে কয়? আল্লাহ নিজেই কয়, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চাইতেও আমরা তোমার নিকটে। আমার এক বাবা এই প্রশ্নটা শুনে দরবার শরীফ থেকে আমাকে 500 টাকা দিয়ে বাবা দোয়া করেছে। একটু খেয়াল করতে হবে, কোরআন বলল আমরা শাহরগের চাইতেও নিকটে। আবার বলেছেন, যেই দিকে তাকাও সেদিকে আমার মুখ। খুব তাকাইলেও আমার মুখ, পশ্চিমের দিকেও আমার মুখ, উত্তরেও আমার মুখ, দক্ষিণেও আমার মুখ, উপরেও আমার মুখ, নিচেও আমার মুখ। যেখানেই তাকাও, যেদিকেও তাকাও, আমাকেই দেখবা। সুবহানাল্লাহ। এটাও কোরআন শরীফ।
এবারে আসেন আর একটা বিষয় বলি। কোরআন শরীফে আল্লাহ বলছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার রঙে রঞ্জিত হও। কোন মানুষ যদি আল্লাহর রঙে রঞ্জিত না হয়, রাসূল তো আল্লাহর রঙে রঞ্জিত। অবশ্যই অবশ্যই। কি বলেন? হ্যাঁ, তো আল্লাহর রঙে রঞ্জিত রঞ্জিত। তিনটা কোরআন বললাম। এবার আসেন, জালালউদ্দিন রুমি বলেন মান্না গাঞ্জাম হেদার জমিন আছে মান্না গাঞ্জাম হেদার জমিন আছে হলে গে দ্বার জাম দ্বার খুলবেন মুমিনা লেখে দ্বার দ্বার খুলবেন মুমিনা। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী কোথাও আল্লাহর জায়গা হয় নাই, একমাত্র মুমিনের কালবের মধ্যে আল্লাহর জায়গা হয়েছে। আমার ছোট কাজল দেওয়া 200 টাকার মাঝে আমাকে ভালোবাসা দিয়েছে। আলহামদুলিল্লাহ। অনেক শিল্পীরাই গান শুনতে আসছে, আমি তাদের প্রতি ভালোবাসা রাখি। এবার আসেন, সাহাবারা প্রশ্ন করেছেন, আমার হুজুর পাক উত্তর দিয়েছেন। রসুল পাক বলেছেন আমি তো মেরাজ করেছি, আমার বান্দা কি হবে? আসসালাতু মিরাজুল মুমিন, সালাতের মধ্যে মুমিন লোকের মেরাজ হবে। আমার রাসূল বলেছেন কুলু বিল মুমিনিন আরশাল্লাহি তাআলা, মুমিনের কলব হইল আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। এই দলিল সবাই বিশ্বাস করেন না? করেন না? আচ্ছা, যদি এইটি বিশ্বাস করেন, এই যে বাড়িতে বাইরে উনি আসমান ছিদ্র করতে করতে গেল, ওইটি মানুম না কোরআন মানুম? এটাই প্রশ্ন। কথা কর না কে? হ্যাঁ খালেক ভাই, বাবাজি এই ভেজাল না হারবেন। খালেক ভাই মনে করতেন এত কাছে, এত জায়গায়, সাহারাগের চাইতে নিকটে, যেখানে তাকামো সেখানে আল্লাহর মুখ, এরপরে মুমিনের কলবে আল্লাহ, হ্যাঁ আল্লাহ রঙে রঞ্জিত আল্লাহর অলিগণ। তাহলে এত কাছে থাকতে তার এত ভ্রমণ করার প্রয়োজনটা আমি বিশ্বাস করব কোনটা? এবার একটা গান শোনাবো। এবার আসেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানীরা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ছোট এই যারা সিরাতুন নবী পালন করে, ঈদে মিলাদুন নবী মানে না, সিরাতুন নবী খুব মানে মানে, তাদের ধারণা উনি মরে গেছে। তাই কয়। নাউজুবিল্লাহ কবেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাড়ি যায় কই এই সিরা শাহিদ ওয়া আরসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এই শাহিদের ব্যাখ্যা করেছেন ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি মাহে মিলাদুন্নিয়ার মধ্যে বলেছেন, শাহিদ অর্থাৎ নবীজি 63 বছরের জীবনে থেকে যিনি যেমনি করে উনি পর্যবেক্ষণ করেছেন, এখনো মদিনার মধ্যে রওজা পাকের মধ্যে শুয়ে তেমনি করে উনি পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মানুষ
কি লেখাপড়াই শিখছে রে বাবা। ওরে বাবা এরা একেবারে মাটির এগুলো তো উন্ডা কয় নাই, এগো উস্তাদের নাম হলো ইবনে তাইমিয়া। বাবা গরুর খবর লইছে আজকে। নবীজি দুনিয়ায় পর্দা নিবার 500 বছরের মধ্যে এমন কোনো কথা লেখার সাহস পায় নাই। 500 বছর পরে ইমাম তাইমিয়ার জন্ম হওয়ার পরে ইমাম তাইমিয়াই প্রথম বলেছিল ওই মদিনার মসজিদ ঘরের মধ্যে একটা কবর আছে, ওই কবরের হাড় হাড্ডিগুলি ফেলে দিলে মানুষ শিরক থেকে মুক্তি পাইতো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই সাউন্ডগুলো বল পরিষ্কার করেন। কত শায়েক বাইরেছে, কেউ কাশেমি, হ্যাঁ কেউ মাদানি, আমরা এ বাবা ওরা বাইরে নবীর দরুদ কি আমি তো করবই না। নামাজ রোজা হজ যাকাতের চাইতেও গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর দরুদ ও সালাম। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে নবীরে সালাম দেওয়া হয় না? এ কথা কন না কেন? বাবা নবীরে সালাম দেওয়া হয়, শুধু নবীকে নয় নবীর আহলে বায়াতকে সালাম দেওয়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রাখ, শুধু নবীর আহলে বায়াত না, এরপরে সলেহিনদেরকেও সালাম দেওয়া হয়, হয় না? বাবাজান ওয়ালা ইবাদিল্লাহিস সলেহিন। সলেহিন কারা? আমার বাহের শাহ বাবা, আরে আমার বাহার শাহ বাবা সলেহিন। 360 জন আউলিয়ায় বাংলার জমিন আসছে। সলেহিন অগণিত ওলি আল্লাহর দরবার বাংলাদেশের মধ্যে, এরা সবাই সলেহিন। যাদেরকে সালাম না দিলে তোমার নামাজি হয় না, আর তাদের নিয়ে তোমার বাজে কথা কও। তোমার কইদের বেটা কয় কেজি? কবের বললাম না রে, কইদের বেটা কয় কেজি? শালার বেজন মাজিনি কোন। হ্যাঁ উচিত কথা, সত্য কথা কইছে। একটা গান গাইল, আমার একটা প্রশ্ন করছে যে আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন, সকলে বলতে হবে। যারা নবীরে ভালোবাসেন তারা বলবেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের দরবার থেকে শিক্ষা দেওয়া হয়। নবীর আহলে বায়াতের মোহব্বত শিক্ষা দেওয়া হয় আল্লাহর ওলিদের দরবার থেকে। 9 রবিউল আউয়াল আগমন করেছেন। আগমন করবার পরে 12 রবিউল আউয়ালে প্রকাশ হলো। 3 দিন আমার হুজুর পাক গোপন ছিল। উনি যে চলে গেলেন, ওনার মাকে উনি কি সান্ত্বনা দিয়ে গেলেন, উনি কোথায় গোপন ছিল এটা আমাদের জানার দরকার। বাবা, আব্দুল মুত্তালিব আমার হুজুর পাকের কি হয়? দাদা হয়। আমিনা বলছে, বাবা আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তাকিয়ে দেখলাম তার জবান দিয়ে প্রকাশ হচ্ছে ইয়া হাবলি উম্মতি। বাবাজান আমার সন্তান কি বলছে? ইয়া হাবলি উম্মতি উম্মতি। আল কিয়ামাতু আল কারিবা আল হাকিমু রাব্বুল জলিল ওয়া ইয়াকুলু আদম শফিউল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুসা কালামুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইসমাঈল জবিউল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। নবী জন্ম নিছে, নবী তাশরীফ এনেছেন। বাবাজান উনি তাশরীফ এনেছে এনেছেন। আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা বলেছিল আমি আমার হাবিবকে আগে আমি প্রাণ ভরে দেখব, তারপরে মাখলুকাতকে দেখানো হবে। আহারে সৃষ্টি হওয়ার পরে উনি মাকে বলেছিল, মা তুমি একটু ধৈর্য ধরো, আমার কাজ আছে, আমি কাজ করে আসি। আমি আমার বান্ধবের পক্ষ থেকে আসছি, আমার রবের পক্ষ থেকে আসছি। আর কিছু রহমত এবং নিয়ামত, এই দুইটা জিনিস আল্লাহ আমাকে দান করেছেন। ও আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি? আল্লাহ হইল রব্বুল আলামিন। উনি কি? রাহমাতুল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে রহমত চাওয়া পাবে না। রহমতের মালিক আল্লাহ না, আহা বেটা আল্লাহ হইল দেনেওয়ালা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল বন্টন করেন। আহা উলুহিয়াত, আবুদিয়াত, রুবুবিয়া, এই তিনটা দরিয়ার মধ্য থেকে আল্লাহ তাআলার 14টা এলেম নবীজির সিনা মুবারকের মধ্যে ভরে দিয়েছিল। সুবহানাল্লাহ। কয়টা এলেম? কয়টা এলেম? একজন আল্লাহর ওলি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, নবুয়ত, বেলায়েত, রিসালাত, খেলাফত, মাওলাইয়াত, জাহের, বাতিন। 12টা। আর নবী, সমস্ত নবীরাও ওলিরাও 12টা এলেমের সরদার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 14টা এলেমের সরদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরক্ত হন আমার কথা? বিরক্ত হন? যেই নবী সৃষ্টির থেকে 18,000 মাখলুকাত পর্যবেক্ষণ করে মদিনায় থেকেও বাসারে অবস্থায় করেছেন, এখনো রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে এই পৃথিবীর পর্যবেক্ষণের দায়িত্ব অবজারভার করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে চিনতে হলে কি করতে হবে? আমার বাহার সাবাবার মতো একজন আল্লাহর অলির কাছে যেতে হবে। সেখানে দাঁড়িয়ে দরবেজি লালন শাহ ফকিরের ভক্ত দুর্দশার একটি গজল আমি গাব। একটা গান শুনলাম। একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষিপ্তভাবে আসর শেষ করতে হবে। বেশ কয়েকটা গান অনুরোধও আছে। বাবাজি বলেছেন, উলবেন মমিনিন আরশে ও তাআলা, মমিনের কালেমে হচ্ছে খোদার আরশ। আমার দয়াল নবী এত বড় মমিন কেউ ছিল না। যদি দয়াল নবী এত বড় মমিন কেউ না থেকে থাকে, তাহলে তিনি তার ভিতরে আল্লাহকে দেখে কোন আল্লাহকে দেখতে গেলেন? এবার তোমার কথাই আসি। হাদিস কুদসিতে আসছেন, আলা কুল্লে সাইন কাদি আলা কুল্লে সাইন মহিত, আল্লাহ সর্বস্থানে, আকাশে বাতাসে জলে স্থলে, ফুলে ফলে গন্ধেও তিনি বিরাজিত। তিনি ভিতরে আছে, বাহিরেও আছে। তিনি রাতেও আছে, দিনেও আছে। তিনি সুখেও আছে, দুঃখেও আছে। তাই আল্লাহ যদি সর্বকে থেকে থাকে, তাহলে দয়াল নবীর ভিতরে আল্লাহ ছিল, তিনি ভিতরে আল্লাহ রেখে, হৃদয়ের আল্লাহ রেখে কোন আল্লাহর সাথে দেখা করতে গেল? এর মীমাংসাটা আমি আগেই দিয়েছি। দয়াল নবী যখন পৃথিবীতে এসেছিল, আসমানের সাথে কমিটমেন্ট করেছে, অঙ্গীকার করেছিল, হে আসমান তুমি শান্ত হও, আমি একদিন তোমার মাঝে আসব, তোমার বুকের চরণ রাখব। এটা ছিল জগৎ সৃষ্টি, যে নবীকে দিদারের পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় পূর্ণ করেছেন তিনি এই মেরাজের মাধ্যমে। এবার ভিতরে আমার আল্লাহ আছে। মসজিদে যখন নামাজ পড়তে সেজদা দেই, বাহিরেও আছে আল্লাহ, ভিতরেও আল্লাহ আছে। তবে একটা পরোক্ষ এবং একটা প্রত্যক্ষ। স্বপ্ন মানুষ দেখে, স্বপ্নের মানুষটা জাগৃত হয়ে আর পায় না। কি থাকে কাছে? আমি আমার বন্ধুকে হারিয়েছি বহু বছর আগে, স্বপ্ন যুগে তাকে দেখলাম। ঘুম যখন ভেঙে গেল, সেই মানুষটি আমার মাঝে আর নাই। তাহলে একটা হচ্ছে পরোক্ষ, একটা হচ্ছে প্রত্যক্ষ। তাই আনুষ্ঠানিকতার সহিত যে নবী মেরাজ করেছে, সেটা ছিল পরোক্ষ প্রত্যক্ষ। আর পরোক্ষ প্রত্যক্ষ দুই সমন্বয় করে এই মেরাজকে আত্মদর্শনে বলেছেন যে তোমার মধ্যেও সে আছে। আমি সেই ব্যাখ্যাটি বাবা আলেপ চানসার গানে করেছিলাম। দেওয়ান আলেপ চান দরবেশে বলে, নিশ্চয়ই পাবি, নয় দরজা বন্ধ করে দেবে দাও চাবি, তুমি বাহির করিয়া লাও আপনার ছবি, সামনে এনে করো খারাপ। পাখিরও পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তোমার দেয় গো উড়া। তো যা হোক, আমি ছোট্ট করে কি মেরাজে গান গিয়ে শেষের মধ্যে গানটি গিয়ে আসরটা ছেড়ে দেব।
আরেকটি প্রশ্নটা আজকে দয়াল নবী মিরাজে গেলেন। আল্লাহর ওলিয়া উলিয়াদের যদি মিরাজ হতে পারে বোরাক ছাড়া, নবীর বোরাক লাগলো কেন? বিষয়টা এরকম না বাবা, বিষয়টা একটা বিষয় আছে। মানুষ একজন আর একজনকে ভালোবেসে কোর্ট ম্যারেজও করে, এটা সামাজিক স্বীকৃতি পাওয়া যায় না। এই হাকিম সাহেব বলে দেয়, জজ বলে দেয়, তোমরা একটা কাজী দিয়া ইমাম সাহেব দিয়া সরাসরিয়ত অনুযায়ী গিয়ে একটা বিয়া পড়ায় নিও। তাই ধর্মীয় একটা বিষয় থাকে। কোর্ট কাছারি আইন বিধিগতভাবে বিয়ে হয়েছে, কিন্তু তারপরে একজন ইমাম সাহেব ডেকে সেই বিবাহের পবিত্রতা দেওয়ার জন্য, সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য একটা ইমামের মাধ্যমে বিয়ে শাদী পড়াইতে হয়, সরাকলমা পড়াতে হয়। তদ্রূপ মেরাজের মধ্যে একটা হাকিকত হচ্ছে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আত্মিক, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। দুইটারই সমন্বয় করতে হবে, তাই কোনোটা ছাড়া কোনোটা নয়। তবে দয়াল নবী বিরাজ করেছে দম বোরাকে সোয়ার হয়ে। দয়াল নবী বোরাক যে শব্দটি, বোরাকটি হচ্ছে একটি বাহন, আর দয়াল নবী যে বিরাজ করেছেন, দয়াল নবী তার নিজ দম বোরাকে সোয়ার হয়ে আল্লাহর সাথে তিনি দিদার করেছেন। এটাই হচ্ছে মূল বিষয়। দানা পানি লইবেন দস্তা, একদিন খোদায় রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদায় রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। ওরে দানা পানি লইবেন দস্তা, দানা পানি লইবেন দস্তা, আমার বাড়ি দাওয়াত আপনি করলেন না খাটি, সঙ্গে আবার যাবে বেটি। দাওয়াত আপনি করলেন খাটি, সঙ্গে আবার যাবে বেটি। ওরে মাওলা তাহার জন্য বাঁশি বাটি, তাহার জন্য মাওলা তাহার জন্য বাঁশি বাটি রাখিবেন সাজাইয়া। খোদায় গো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, খোদায় দিলে দেওয়া জিব্রাইলকে পাঠাই, একদিন খোদায় দিলে দেওয়া জিব্রাইলকে পাঠাই। নবী বলছেন মাওলার ধারে, শোনেন মাওলা ওই আপনারে। আমার নবী বলছেন মাওলা নবী বলছেন মাওলার ধারে, শোনেন মাওলা ওই আপনারে। ওরে দয়াল আমি একা নই রে, আমি দয়াল, আমি মালিক একা নই রে, আমি যাবই উম্মত লইয়া। একদিন খোদায় রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদায় রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। ওরে দানা পানি লইবেন দস্তা, দানা পানি লইবেন দস্তা, আমার বাড়ি খোদায় দিলে দেওয়া জিব্রাইলকে পাঠাই, খোদায় দিলে দেওয়া জিব্রাইলকে পাঠাই।
ও বাবা আবুল সরকার, তোমার বাবাই যদি শ্বশুর বাড়িতে না যাইতো, তুমি আবুল সরকার দুনিয়াতে আইতে পারতাম না। আর তুমি দুনিয়াতে না আইলে তুমিও শ্বশুর বাড়ি যাইতে পারতাম না। তোমার বাবাই গেছিল বইলাই তুমিও শ্বশুর বাড়ি যাইতে পারছো। তাই আমার দয়াল নবী মেরাজ করছিল বইলাই উম্মতের মেরাজের ব্যবস্থা রাখা গেছে। হ্যাঁ, এটা বুঝতে হবে। নবী মিরাজ করেছিল বলে আসসালাতুল মিরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে মিরাজ হবে। সালাত তো দয়াল নবী মিরাজ থেকে গিয়ে আনছে, কোনটাকে অস্বীকার করার কোনো অবকাশ নাই। এই পর্যন্ত মোটামুটি আমি রাখি। আবারও রাত্র 4:45 বাজে গেছে। অনুরোধে একটা গান করতে হবে সভাতেই। এখন আপনারা বসিয়া শুনলেন আজকে মিরাজ তত্ত্ব আর নবী তত্ত্বের গান। আশা করি জ্ঞান গর্ভা সেই আলোচনার মধ্যে হতে কিছু পেয়েছেন। যতই আসে গান, এবার ছোট্ট করে সেই গানটি আমি করব নিবেদন। আজানের আগে আসরকে শেষ করতে হবে। সকলের প্রতি আমার থাকবে নিবেদন। ওরে দানা পানি লইবেন কষ্ট, দানা পানি, দানা পানি লইবেন কষ্ট, আমার বাড়ি যাইয়া খোদাই দিবেন দাওয়া, যাইতে পাঠাইয়া খোদাই গো দিবেন দাওয়া, জিবরাইলকে পাঠাইয়া। আমি বুঝলাম না রীতি, গেল আমার ভাষা, সারাটি জীবন আমার বন্ধুর সাথে হইল না মিলন, আমার জীবন হাসানের সাথে কি হবে না মিলন। আমার বন্ধুর সাথে হইল না মিলন, বুঝলাম না কাঁদিয়া সারাটি বন্ধুর সাথে হইল না মিলন, আমার বন্ধুর সাথে হইল না মিলন। বড় আশা করে আমি
বেঁধেছিলাম না জানি কোন অপরাধে বন্ধু ভাঙলো সুখের ঘর। বড়ই আশা করে আশা বেঁধেছিলাম না জানি কোন অপরাধে করলো আমায় বন্ধু হারাই পুরায়ন্ত ওই আমার বন্ধু হারাই পুরায়ন্ত কার কাছে দেখাই এখন বন্ধুর সাথে আমার হইল না মিলন বাহাসা বাজার তোমার সাথে আমার বুঝি এই জীবনে হবে না মিলন। বন্ধুর সাথে হইল না মিলন বন্ধুর সাথে হইল না মিলন যে জ্বালায় যে জ্বালায় আমার বুকের ভিতর বন্ধু সহিতে পারি না দুঃখের কথা বলতে গেলে ভাষা বাজা আসে শুধু কান্না যে জ্বালায় আমার বুকের ভিতর আমি সইতে পারি না দুঃখের কথা বলতে গেলে আসে শুধু কান্না আমার হৃদয় ভরা হৃদয় ভরা আমার হৃদয় ভরা বেদনা তার কাছে শুধাই এখন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন
এ জগতে ভাষা বাজা অনেক হয় সুখী ভালোবেসে কর্ম দোষে হরে মা আমি দুঃখী প্রেমিক দিয়া এই যা কর্ম দোষে হরে মা আমি দুঃখী তন্দি উড়ে যাবে আমার প্রাণ পাখি উড়ে যাবে পাখি ওরে তন্দি উড়ে যাবে আমার প্রাণ পাখি দেওয়া আর কই জন্মের মতো দেওয়া আর কই জন্মের মতো বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন হাইরে প্রীতি বুঝলাম না দিয়া গেল আমার জীব বন্ধুর সাথে হইল আমার বন্ধুর সাথে হইল না মিলন হায় রে প্রীতি সারাটি জীবন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন পৃথিবীতে মানুষ